টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা? দিন বদলছে এবার সরকারের হস্তক্ষেপ। আগামী 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস এবং সেই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার দিন বদলের জন্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে চিঠি পাঠালো উচ্চ শিক্ষা দপ্তর। সরকার এবং দল একাকার হয়ে লিখিত নির্দেশ দিচ্ছে। এমন দিন আগে কখনো দেখেনি পরীক্ষায় অনড় ভারপ্রাপ্ত উপাচার্য। 28শে আগস্ট পরীক্ষায় অনড় থেকে সিন্ডিকেট বৈঠক ডাকছেন ভারপ্রাপ্ত উপাচার্য। কি পরিস্থিতি, আপনারা কি আগের সিদ্ধান্তে অটল? তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে তো এত কথাবার্তা। তৃণমূলের যিনি সুপ্রিমো বা যারা আছেন ওপরে, তারা যদি বরং এটা করতেন যে ছাত্রদের যে রুলিং পার্টির ছাত্র সংগঠনের থেকে আনরুলি ছেলেপুলে তৈরি হচ্ছে, তারা গ্যাং রেপিস্ট, গ্যাং ডাকাত, গ্যাং বদমাশ, তাদের এগেনস্টে এফআইআর করতে হচ্ছে। তাই উনি সুপ্রিমো যদি ডেকে বলতেন যে তোরা যা করছিস তাতে আমার মুখে চুনকালি পড়ছে, সুতরাং তোদের প্রতিষ্ঠা দিবস এবার বন্ধ, এটাতে ওনার জনপ্রিয়তা অনেক বাড়ত এবং 26 সালের ভোটেরও তাতে ওনার অনেক সুবিধেই হতো বলে আমার মনে হয়। হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের আগের সিদ্ধান্তে অটল। অ্যাকচুয়ালি আমি এটা কল্পনাতেও আনতে পারিনি যে সরকারি তরফ থেকে এরকম একটা সার্কুলার জারি হতে পারে। আমি দেখিনি যে সরকার এবং রাজনৈতিক দল মিলেমিশে একাকার হয়ে গিয়ে লিখিত অর্ডার জারি করে। তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোকে পরিবর্তন করার জন্য হায়ার এডুকেশনের কাছে অ্যাপিল করেছে। মানে আমার কাছে অ্যাপিল করেছে হয়নি, এবার হায়ার এডুকেশনের কাছে অ্যাপিল করেছে। আমরা একটা ইমার্জেন্সি সিন্ডিকেট ডাকবো খুব শিগগিরই। এই মুহূর্তে ইয়েস বলছি না, আবার এই মুহূর্তে তুমি যদি বললে নো বলছি কিনা, নো বলছি না। এই পরীক্ষাগুলো এত মাথা কাটিয়ে করার পরে যখন রিশিডিউল করতে বলা হয় এই ধরনের একটা কারণে, তখন সেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে, কন্ট্রোলার্স ডিপার্টমেন্টের পক্ষে মারাত্মক প্রবলেমের বিষয়। বাট তো সুকুমার রায়ের কবিতা মনে পড়ে যায় সব ব্যাপারে, যে শিব ঠাকুরের আপন দেশে নিয়ম কানুন সর্বনেশে। সরকার একটা নির্দিষ্ট রাজনৈতিক পার্টির হয়ে চিঠি পাঠাবে, এটা তো আনএক্সপেক্টেড। আপনি যে মেরুদণ্ড সোজা রেখে বারবার রিফিউজ করেছিলেন, ছাত্ররা আবেদন করেছিলেন, বলেছিলেন সমস্ত রাজনৈতিক দলের এরকম দাবি উঠে আসবে, এরপর এই সিদ্ধান্ত পাল্টালে, এখন কি মনে হচ্ছে মেরুদণ্ড সোজা রাখা যাচ্ছে না? সোজা রেখেই আছি। মেরুদণ্ড ছাত্রদের রিকোয়েস্টে আমরা মেরুদণ্ড নোয়াইনি। এবার সরকারি চিঠি এসে গেছে, তো সেখানেও মেরুদণ্ড সোজা রেখেই বলছি যে আমরা সিন্ডিকেটের বিষয়টা নিয়ে যাব। আপনারা আপাতত মানে দিন বদল করছেন না, সরকারি চিঠি দিন বদল করছি না। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিনই কেন পরীক্ষা এবং সেই পরীক্ষার দিন বদলের জন্যই উচ্চশিক্ষা দপ্তরের তরফে চিঠি পাঠানো হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে। ওটা টিএমসিপির প্রতিষ্ঠা দিবস নয়, ওটা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ওটা চুরি করেছে মমতা। 28 আগস্টটা হচ্ছে মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেটা চুরি করেছে মমতা। দল আলাদা নেই, দলও বলা মুশকিল, সরকার আর পরিবার। পিসি এবং ভাইপো যাহা বলিবে সকলকে তাহা করিতে হবে। এই রাজ্যপাল মনোনীত উপাচার্য তারা স্বাভাবিকভাবেই চাইবেন শাসক দল যেহেতু তাদের চক্ষুশূল, তার শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষার দিন ফেলার। দেখুন, পরীক্ষা যে কোনো দিন পড়তেই পারে, সেটা সমস্যা নয়। সমস্যা হচ্ছে পরীক্ষার দিন ফেলাটা। উনি বলছেন একাডেমিক ক্যালেন্ডারের দোহাই দিচ্ছেন। একাডেমিক ক্যালেন্ডার যদি মানতে হয় পুজোর আগে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট করতে হবে। উনি করতে পারবেন, পারবে সিইউ করতে, সেই বেলা পারবেন না। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যেদিন প্রতিষ্ঠা দিবস বেছে বেছে সেদিনকে পরীক্ষা ফেলতে হবে, কারণ ওনাকে রাজ্যপাল এবং তার প্রভুদের স্যাটিসফাই করতে হবে। এই যে পলিটিক্যাল ন্যারেটিভগুলো সেট করা, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সমস্ত দিক দিয়ে মেলাইন করা, এইটার এজেন্সি হিসেবে কাজ করছেন এরা। রাজ্যপাল নিযুক্ত উপাচার্যরা, এরা স্পেসিফিক দায়িত্ব দিয়ে বসানো হয়েছে এই কারণেই, যাতে এই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট করা যায় এবং জনমানসে একটা বাজে ভাবমূর্তি তৈরি করা যায়।